যারা কুরবানির নিয়ত করেছেন এখনও কিনতে পারেন নাই, আপনারা আপনাদের নখ আল্লাহ তাআলা আপনাকেও একটা কুরবানির সওয়াব দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। আর এই সময়টা হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ, এটা আমরা সবাই খেয়াল রাখবো। আজকে আমরা কথা বলবো সূরাতুস সাফফাত, সূরাতুল আস-সাফফাত। সবাই বলেন তো সূরার নাম কি? আস-সাফফাত। এই সূরাটি 23 পারায়, কয় পারায় বলেন তো? 23 নম্বর পারায় সূরাটি এসেছে। ক্রমিক নং এই সূরার 1 নম্বর থেকে যদি শুরু করি 37 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন তো? 37 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে মোট 182টি। 100 কয়টি? 182টি। রুকু আছে 5টি। রুকু আছে কয়টি? মোট রুকু আছে 5টি। সূরাটি নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে। যে সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে এ সূরাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আর যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে এ সূরাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। তো এই সূরাটি নাজিল হয়েছে সূরা সাফফাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে 13টি বছর ছিলেন মাক্কি জীবনে। ঠিক মাঝামাঝি সময়ে নবুয়ত থেকে শুরু করে 13 বছর, এই মাঝামাঝি সময়ে, তার মানে নবুয়ত পর মোটামুটি 6 বছর পরে গিয়ে সূরাতুল আস-সাফফাত নাজিল হলো। নামকরণ হয়েছে সূরা আস-সাফফাতের প্রথম আয়াত থেকে, আস-সাফফাতি সাফফাত, এই আয়াত থেকে। নাজিল হওয়ার কারণটা কি, প্রেক্ষাপটটা কি, আমরা সবাই একটু মনোযোগ দিই। সূরা আস-সাফফাত নাজিল হলো এমন একটা টাইমে যে সময় আল্লাহর কোনো গোলাম ইসলামের তথা কালেমার ঘোষণা দিয়েছে যে আমি কালেমা গ্রহণ করলাম, আমি কালেমা নিয়ে আসলাম, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলাম, তখন তার উপরে আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ নির্যাতন, জুলুম, অত্যাচার ওই ব্যক্তির উপরে এমনভাবে চেপে আসতো যা সহ্য করার মতো না। এমন সময় এই সূরাটি নাজিল হয়েছে যে সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার কারণে আবু জেহেল হাজার হাজার মানুষের ভিতরে আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের কাপড় খুলে লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 পায়ে 2টা উট বেঁধে 2 দিকে ছেড়ে দিয়েছে, তবুও তিনি ঈমান ছাড়ে নাই, 2 ভাগ হয়ে গেছেন। হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা কয়েকজন সাহাবী এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, কোনোভাবেই আর সহ্য করতে পারতেছিলাম না। তাই আমরা রাসূলের কাছে গেলাম। রাসূলের কাছে গিয়ে শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গিয়ে আমরা একটু অভিযোগ করলাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের জন্য কি একটু আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না, একটু দোয়া করবেন না, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ইবনে আরাদ একথা বলতে না বলতেই আল্লাহর নবী তখন কাবা শরীফের সাথে ওয়াহুয়া মুতাওয়াসসিদান বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, রাসূলের গায়ের চাদরটা পিছনের দিকে এরকম মোড়া বানিয়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। নবীজি হেলান দোয়ার থেকে উঠে বসলেন, তাকায় দেখলেন জিব্রাইল হাজির হয়ে গেছে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 26 নম্বর রুকু 214 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন।
أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر জিবরাইল হাজির হয়েছে নবী আপনার সাহাবাদেরকে এই আয়াতের অর্থ একটু শোনায় দেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা তোমরা কি মনে করে নিয়েছো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে না 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 শোনো খাব্বাব ওয়ালাম্মা ইয়াতিকুম এখনো পর্যন্ত তোমাদের কাছে পৌঁছাই নাই আসে নাই কি আসে নাই খলাউ মিন ক্বাবলিকুম তোমাদের আগে যারা ছিল তাদের প্রতি যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে ওই নির্যাতন এখনো পর্যন্ত তোমাদের কাছে হাজির হয় নাই আশ্চর্য হয়ে গেছে হুজুর বলেন কি আপনি শোনো খাব্বাব মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু মাসাতহুমুল বাসা এমন বিপদ এসেছে এমন কষ্ট এসেছে যেই কষ্টের কারণে যেই বিপদের কারণে তারা প্রকম্পিত হয়ে গেছে ভয়ে ভীত হয়ে গেছে গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে গেছে তবুও জালেমরা জুলুম বন্ধ করে নাই এই জুলুম এই অত্যাচার শুধু সেই জামানায় না বলেন তো দেখিয়ে জামানায় জুলুম অত্যাচার আছে না না অল্প হ্যাঁ আছে ও জাতের রক্ত এখনো আছে কিয়ামত পর্যন্ত এ রক্ত থাকবে বললেন শোনো খাব্বা এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে তারা ভয়ে মানে অস্থির হয়ে গেছে গায়ের পশম পর্যন্ত খাড়া হয়ে গেছে এমনকি সেই জামানার রসুলগুলো ইমানদাররা এ কথা বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ পাক জবাব দিচ্ছে আমার রসুল বললেন খাব্বাব শোনো আল্লাহর সাহায্য অতি নিকটেই সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি সহিহ বুখারীর 6943 নম্বর হাদিস খানা খাব্বাবকে শোনায় দিলেন খাব্বাব তুমি শোনো এবার কান খাড়া করে ফাকালা কদ কানা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যে মানুষগুলো ঈমান গ্রহণ করত ঈমান আনত ইউখাযুর রাজুল তাদেরকে ধরা হতো অ্যারেস্ট করা হতো গ্রেফতার করা হতো গ্রেফতার করার পরে প্রাথমিক পর্যায়ে বলা হতো ঈমান ছাড়বা কিনা বলো যখন বলেছে না ঈমান ছাড়তে রাজি নাই ফায়ুহফারু লাহু ফিল আর মাজা পর্যন্ত গর্ত করা হতো কোমর পর্যন্ত গর্ত করা হতো গর্ত করার পরে ফায়ুজালু ফিহা গর্তের ভিতর তাদেরকে এরকম মাজা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হতো ঢুকিয়ে দেওয়ার পরে ফায়ুজাউ বিল মিনশার করাত আনা হতো ধারওয়ালা করাত ফায়ুদাউ আলা রাসিহি মাথার উপর রাখা হতো এরপরে তারা লাস্ট ওয়ার্নিং দিতেন শোনো এখনো সময় আছে ঈমান ছাড়বা কিনা বলো আমার বন্ধুগণ তখনও বলেছে ঈমান ছাড়বো না মাথার উপরে করাত মাথার উপরে কি এক্ষুনি দুই ভাগ করে দিবেন সেই মুহূর্তে তারা বলেছে না ঈমান ছাড়তে পারবো না ফায়ুজালু নিসফাইন করাত দিয়ে জায়গায় দুই ভাগ করে দিয়েছে শোনো খাব্বাব এখানেই শেষ না ওয়ায়ুমশাতু বিয়ামশাতিল হাদিদ জীবিত অবস্থায় ধরে নিয়ে পিলারের সঙ্গে বেঁধে লোহার চিরুনি দিয়া লোহার শলাকা দিয়া জীবিত অবস্থায় গায়ের গোশতগুলো তারা টেনে হিসড়ে ছিঁড়ে ফেলতো এত পরিমাণ নির্যাতন হয়েছে তখন খাব্বাব বলতেছে হুজুর চাইলে আমার নির্যাতন তো কিছুই না সুবহানাল্লাহ কি কষ্ট দেওয়া হয়েছে ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি নবীজি বলতে শোনো একজন ইমানদারকেও আল্লাহর দিন থেকে সরানো যায় নাই সুবহানাল্লাহ এরকম ইমানদারের একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে এরা ভেঙে যাবে কিন্তু মস্কাবে না ঠিক কি না আছে না আছে থাকবে ইনশাআল্লাহ
তো আল্লাহ রসুল বললেন, শোনো খাব্বাব, আল্লাহি, আল্লাহ রসুল আল্লাহর কসম করে বললেন, খুব দ্রুতই হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাজরামাউত, সানা থেকে হাজরামাউত পর্যন্ত এমন একটা ইসলামের বিজয় আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় থাকবে না। সুবহানাল্লাহ। রাতের বেলা যুবতী মেয়ে গায়ের ভিতরে স্বর্ণ জড়িয়ে একা একা ঘুরবে, কিন্তু আল্লাহর ভয় ছাড়া কোনো বখাটের ভয় থাকবে না। এমন একটা মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরাটি আসলো। কেন? যে নবী, আপনার সাহাবীদের প্রতি জুলুম অত্যাচার হয়েছে। এবার আপনি শুনুন, সূরা সফফাতের ভিতরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কি পরিমাণ জুলুম হয়েছে, আপনি ঘটনাগুলো আপনার সাহাবাদেরকে একটু শোনায় দেন। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইনভাইট করা হলো, দাওয়াত দেওয়া হলো। ও ইব্রাহিম, আমরা যে মূর্তির পূজা করি, তুমিও মূর্তির পূজা করো, বিনিময় মাঝে মাঝে আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এই সিস্টেমটা করা যায় কিনা বলো, অথবা তোমার কাছে আমরা দাওয়াত দিচ্ছি, শোনো ইব্রাহিম, আমাদের প্রতি বছর একটা মেলা হয়, যে মেলায় শুধু আনন্দ আর আনন্দ, শুধু মজা আর মজা, সেখানে গেলে পারে তোমার মনটা ভালো হয়ে যাবে। শোনসি, যুবতী উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করবে, ওদেরকে দেখলে তোমার মনে আনন্দ ফুর্তি আসবে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইউ হ্যাড বেটার গো নাও, এখান থেকে দ্রুত চলে যাও, সেটাই ভালো হবে। এই প্রস্তাব দেওয়ার পরে তিনি বলছেন, ফাকালা ইন্নী সাকিম। আল্লাহু আকবার। তিনি বলছেন, আই মাস্ট বি সিক, আমি অসুস্থ। আমি কি? তিনি আসলে অসুস্থ ছিলেন না, কিন্তু ওনাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে যে মেলায় গেলে পারে উলঙ্গ মেয়েদেরকে দেখা যাবে, এই যে তখন তার মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি বলছেন যে না, আমি যাব না, ইউ হ্যাড বেটার গো নাও, তোমরা এখান থেকে চলে যাও। তারা যখন চলে যাচ্ছেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, যখন চলে গেলেন, এবার তিনি কিছু খাবার সংগ্রহ করলেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম খাবার সংগ্রহ করেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন, ঢুকলেন সেই মন্দিরে। মন্দিরে ঢোকার পরে খাবারগুলো সামনে নিয়ে গেছে, খাবারগুলো খাচ্ছে না। তো এখন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, তাদের দিকে তাকায়া বলতেছেন, হোয়াই ডোন্ট ইউ ইট, খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, হোয়াই ডোন্ট ইউ টক, কথা বলছো না কেন? ও, আমার আব্বা আসলে কথা বলো, আমার বাপ আসলে তখন খাও, আর আমি দিলি খাও না। তখন কি করছে? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, দরবাল বিল ইয়ামিন মানে হচ্ছে তিনি হি হিট হার্ট, এমনভাবে আঘাত করেছেন, আঘাতে সবগুলো ভেঙে চুরমার করে, শুধু একটা ছিল বড়। ফাজালাহুম জুজাদ ইল্লা কাবীরা, ওই বড়টার কান্দে কোরালটা রেখে উনি ওখান থেকে চলে এসেছেন। মেলার থেকে আসার পরে পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। কে এই কাজটা করলো? কার এত ক্ষমতা? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়ে সবাই যখন কথা বলতে লাগলো, তিনি বড় সাহসী ছিলেন, কখনো ভীত হতেন না, ভয় পেতেন না। তিনি বললেন, ক্বালা আলা ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা নিজেরা সহস্তে মূর্তি বানায়া সেগুলোর পূজা তোমরা কেন করো? হ্যাঁ, আমাকে তোমরা বলো, টেল মি হোয়াই ওয়ারশিপ, কেন তার তোমরা পূজা করো? কোন কেন তোমরা তার পূজা করো? হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না, তার পূজা তোমরা কেন তোমরা করো? আর তোমরা আমার দোষ দিচ্ছ। ফাজালাহুম জুজাদ ইল্লা কাবীরা, যেটা বড় আছে ওটা যখন কাঁধে রাখছে কোরাল, তখন তিনি বলছে এই কাজটা, ক্বালা বাল ফাআলা, মনে হয় এই কাম সারছে মনে হয়, এটা তো বড়, এই বড় বিদায় সবগুলো শেষ করে দিচ্ছে। কয় ইব্রাহিম, তুমি তো জানো এ কথা বলতে পারে না, কথা যেহেতু বলতেই পারে না, খামাকা কেন তার পূজা করো? এই সময় কিছু লোক ইব্রাহিমের পক্ষে চলে গেল। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নমরুদ প্রচন্ড ক্ষেপে গেল, রেগে গেল।
তিনি বললেন ক্বালু বুনুনাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, তার জন্য আগুনের কুণ্ডলী বানাও, আগুনের ভিতরে ফেলে দাও। সবাই যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, তার মনে অন্তত একটা আশা ছিল, আমার বাবা রাষ্ট্রের পক্ষের লোক, আমার বাবা অন্তত তিনি আমার প্রতি কনসিডার করবেন। কিন্তু দেখলেন না, তিনিও রশি ধরে আগুনের ভিতরে ফেলে দিচ্ছেন। যখন ফেলে দিবেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে জিবরাইল হাজির। জিবরাইল বলছে, আচ্ছা আপনি আমার কাছে একটু সহযোগিতা চান, আমার যে ডানা আছে একটা ডানা দিয়ে বাড়ি দিয়ে আমি আগুন নিভাইয়ে দেব। আল্লাহর পয়গম্বর বললেন, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, তার বান্দা বিপদে পড়েছে আর উনি চোখে দেখেন না, তা তো হতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ দেখছে, যে আল্লাহ বিপদ দিয়েছে সেই আল্লাহই আমার বিপদ উদ্ধার করবেন। হাসবুনাল্লাহ, তিনি বললেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, ভীতু হন নাই, ভয় পেয়ে যান নাই। বন্ধুগণ আমার, আগুনের ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে নোটিশ করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও, সবাই পড়েন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, আল্লাহ অর্ডার করেছেন, আগুন খবরদার তুমি আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, সালামান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পড়াতে পারে নাই। 40 দিন পার হয়ে গেল। 40 দিন পর যখন উঠলেন, এই থেকে কুয়ার থেকে যখন উঠলেন আগুনের কুণ্ডলী থেকে, ওঠার পরে প্রথম দেখা হয়েছে তার আব্বার সাথে, আজরের সাথে। তো আজর একটা কথা বলেছিল যে, বাবা তোমার রব তিনি বড়ই দয়ালু এবং অনেক ভালো। সুবহানাল্লাহ, এই কথা তিনি বলেছিলেন, তোমার রব অনেক ভালো, 40টা দিন তুমি আগুনে থাকলে তোমার কিচ্ছু হলো না। তো তখন বলতেছে, আব্বা আপনি যেহেতু বুঝেই ফেলেছেন আমার রব ভালো, তা আপনি আমার পথে যোগ দেন। কয় যে না, যদি যোগ দিই তাহলে ওই যে আমার বোঝেন না রাষ্ট্রীয় পক্ষ থেকে যে খাজানা পাচ্ছি, হ্যাঁ ওখানে তেল মালিশ করে যে মালগুলো পাচ্ছি, এগুলো তো আর পাওয়া যাবে না, ঠিক কি না? হ্যাঁ, এখনো এরকম তেল মারা লোক আছে না? নাই? আপনারা বেশি গেছেন, জাম গড়ে এরকম কোনো লোক নাই। কারণ যোগ সব আল্লাহওয়ালা নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তেল মারতে মারতে যে কোথার থেকে নেতারা কোথায় নিয়ে চলে যায়, কি বলবো, মানে কল্পনা করা যায় না। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর তিনি কুয়ার থেকে আগুনের কুণ্ডল থেকে বের হয়ে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বের হওয়ার পরে তিনি বলছেন, আমার যেদিকে চোখ চলে যায় আমি সেদিকেই যাব, কিন্তু কোথায় যাব আমার এখনো পর্যন্ত জানা নাই। তবে আমার রব আমাকে অবশ্যই একটা পথ তিনি বের করে দিবেন। সুবহানাল্লাহ, যাওয়ার সময় তিনি বলছেন, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আব্বা আপনি শুনুন, এই এলাকাতে আপনি সহ আরো কত লোক এলাকায় থাকে, শুধু আমি থাকতে পারলাম না, এই জমিনে কত চোর ঘুরে বেড়ায়, কত বাটপার ঘুরে বেড়ায়, কত শয়তান ঘুরে বেড়ায়, কত টাউট বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি ইব্রাহিম এই জমিনে আমার জায়গা হলো না। এইরকম অবস্থা বর্তমানে আছে না? না, কত চোর ঘুরে বেড়ায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কত শয়তান ঘুরিয়ে বেড়ায়, কিন্তু আলেমরা সহজে ঘুরতে পারে না, ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে মনে হয়? এই কথা ইব্রাহিম নবী বলছে যে, আব্বা আপনি রাষ্ট্রীয় পক্ষের লোক, আপনি কত জিনিস মাল চুরি করে আপনি খান, আপনার কিচ্ছু হয় না, আর আমি একটু আল্লাহর কথা বলি বলি আমার অসুবিধা, আমার সমস্যা। আসলে ভাই, ইমান যার যত বড় তার ইমানি পরীক্ষা তত বড়। আমাদের ইমান যেরকম কি বলবো, মাটির কলসির মতো দুর্বল, তো আমাদের পরীক্ষাও কম। আর উপরে যারা আছেন তাদের ইমানি শক্তি বেশি, তাদের পরীক্ষাটা বেশি হচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর তিনি রওনা দিয়ে সিরিয়ায় চলে গেলেন তার স্ত্রী সারা এবং একমাত্র ভাতিজা লূত আলাইহিস সালামকে সাথে করে নিয়ে সিরিয়ায় চলে গেলেন।
সন্তান হয় না। হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বন্ধুগণ আমার, বিবাহ করার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে বলছে, মে আল্লাহ গিভ মি গুড চিলড্রেন, আল্লাহ তুমি আমার একটা ভালো ছেলে দাও, নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক তাকে ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইতে হবে কেমন সন্তান? নেক সন্তান, সুসন্তান। আমরা কি চাই? আল্লাহ তুমি এমন সন্তান দাও, হ্যাঁ, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ডাক্তার হবে, এরপরে সমাজের যা করার তা করবে। হ্যাঁ, তরিকুল ভাই আবার কষ্ট নিয়েন না, তরিকুল ভাই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার। আমার যে ভাই যে কি বলে ক্যামেরাম্যান আছে না, আমার ভাই অনেক বড় মনের মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ উনি কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার এবং আলহামদুলিল্লাহ হাতের কাজ খুবই ভালো। শুধু শিখেছেন এমন না, প্র্যাকটিক্যাল সহ শিখছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের মধ্যে খাস রহমত নাজিল করুক, আমিন বলেন। আমাদের টার্গেট থাকে আমার ছেলে বড় ডাক্তার হবে, এরপরে কি হবে? এরপরে তো আপনারা দেখছেন, যে বড় বেশি ডাক্তার, যে বড় ভালো বেশি ইনকাম করে, সে আরও ভালো জায়গায় বিবাহ করে। ওই মহিলার কারণে, ওই মেয়েটার কারণে, বৌমার কারণে শ্বশুর শাশুড়ির আর বাড়িতে জায়গা হয় না। হ্যাঁ, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই সমাজের এমন লোক আছেন, বাবার সরকারি সম্পত্তির সমস্ত টাকা ছেলেদের নামে মেয়েদের নামে ভাগ করে দিয়েছে। এখন একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, এই বাড়িটা পর্যন্ত এখন চাপ দিচ্ছে পিতামাতাকে, তুমি আব্বা তুমি তো মারাই যাবা, মা তুমি তো মারাই যাবা, তুমি এগুলো বিক্রি করে আমাদের ভাগযোগ করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, চিন্তা করে দেখেন তো। সেদিন ফেসবুকে দেখি এরকম খুব চাপাচাপি করতেছে পিতামাতাকে। তোর পিতামাতা বলছে, ঠিক আছে তোমরা আসো, সুসংবাদ আছে। কি সুসংবাদ? বলছে, আমি নিয়ত করেছি আমার যেহেতু এই বাড়িতে থাকা হবে না, আমাকে যেহেতু বৃদ্ধাশ্রমে যেতেই হবে, আমি নিয়ত করেছি এই পুরা বাড়িটাকে আমি বৃদ্ধাশ্রম বানিয়ে দেব। আলহামদুলিল্লাহ, দরকার নেই, আমার এখানে থাকতে একা ভালো লাগে না, বাড়িটা বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়ে তারা আসুক, এসে আমার সঙ্গে থাকুক, তোমরা এখান থেকে বের হয়ে যাও। প্রত্যেক পিতামাতাকে বলবো, যখন সন্তান আল্লাহর কাছে চাইবেন, কেমন সন্তান চাইবেন? নেক সন্তান। কি সন্তান চাইবেন? নেক সন্তান চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দিলেন। দেওয়ার পরে বন্ধুগণ আমার, পৃথিবীতে বিশেষ করে মা জাতি দুইটা জিনিস সহ্য করতে পারে না। এক হলো ননদ, আর এক হলো, বলেন বলতে ভয় পাচ্ছেন নাকি? সতীন। কি বলেন? সতী। যখন মা হাজেরার গর্ভে সন্তান এসে গেছে, তখন মা সারা আলাইহিস সালামের মন খারাপ। এতদিন পর্যন্ত সংসার করলাম, আল্লাহ আমাকে একটা সন্তান দিল না, হাজেরাকে সন্তান দিল, মনটা বড় খারাপ হয়ে গেছে। স্বামীকে ডেকে বলতে, স্বামী আমার সামনে আর রাখবেন না। আল্লাহ আবার পরীক্ষা শুরু করলেন, ইব্রাহিম তোমার ছেলেটার এখানে তুমি রাখতে পারবা না, এমন একটা জায়গায় রেখে আসবা যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে কোনো চাষাবাদ নাই, একবারে অনাবাদী জায়গায় তোমার সন্তানকে রেখে আসতে হবে। বয়স তখন ৮৬ বছর। বলেন তো বয়স তখন কত? আরেকবার বলেন, এটি কি সম্ভব? ৮৬ বছরে আল্লাহ একটা ছেলে দিল, অর্ডার হয়ে গেল, ছেলের কাছে রাখা যাবে না। আপনি 10 বছর পরে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন, সাপোজ ধরেন আপনাকে যদি বলা হয় আপনার 10 লক্ষ টাকা দেওয়া হবে, শুধু ঘরের বাইরে এক রাত রেখে দিতে হবে, তাও বাড়ির ভিতরে ঘরের বাইরে, কেউ রাজি হবেন? বলেন ইন্না লিল্লাহ। কেউ রাজি হবেন না। আল্লাহর অর্ডার তো হয়ে গেছে, কি আর করার। সিরিয়া থেকে কেনান হয়ে রওনা করেছেন স্ত্রীকে সাথে করে নিয়ে। মা হাজেরা আলাইহিস সালাম কোনো কথাও তিনি বলতেছেন না, তিনি চুপচাপই রয়েছেন, যে আমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে, যাক সমস্যা কি। যেতে 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 কাবা ঘর থেকে একটু দূরে, সামান্য একটু দূরে, যেই জায়গাটা
জমজম কূপ হয়েছে, তিনি এই পর্যন্ত আসলেন। আসার পরে তাকে রেখে সামান্য একটু পানি আর কয়েকটা খেজুর, অল্প কিছু খেজুর আর এক মশক পানির কথা আছে, রেখে তিনি ব্যাক করতেছেন। মা হাজরা আলাইহিস সালাম তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, আপনি রেখে চলে যাচ্ছেন, বারবার ডাকতেছেন, কোনো সাউন্ড করে না। তখন তিনি বলতেছেন, ক্বালাত লাহু আল্লাহু আমারাকা বিহাযা, আমি জানতে চাই স্বামী এটা কি আল্লাহর অর্ডার কিনা। তিনি কথাও বলেন নাই, শুধু মাথা এরকম ঝাঁকি দিয়ে বললেন নাম, হ্যাঁ এটা আল্লাহর অর্ডার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মা হাজরা তিনি বললেন, ক্বালাত লাহু ইযান লা ইউদাইয়ুনা, তার মানে হচ্ছে টেনশন নাই, আপনি চলে যান, আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ, কেমন স্ত্রী, কতটা সাহস না, যেখানে একটা মানুষ নেই, কেউ নাই। আল্লাহর পয়গম্বর সামান্য একটু পথ চলে গেলেন, গিয়ে একটু পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে তিনি পিছনে তাকালেন, দেখলেন যে কাউকে দেখা যাচ্ছে না। তখন তিনি পাহাড়ে উঠে আল্লাহর কাছে হাত তুলছেন, মানে চোখের পানি ছলছল করতেছিল। আল্লাহ, এত বছর পরে তুমি আমার একটা ছেলে দিলা, সেই ছেলেরা আমি যে এখানে রেখে যাচ্ছি, আমি কার হাওলায় আমি রেখে যাব? তিনি হাত তোলার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر سورة إبراهيم 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকু 37 নম্বর আয়াতে কারিমা তিনি কাঁদতেন, রব্বানা হে আমার রব, রব্বানা হে আমার আল্লাহ, রব্বানা হে আমার রব, ইন্নী আসকানতু, আল্লাহ আমি রেখে গেলাম, আমি বসবাস করালাম, বিওয়াদিন গায়রি যী যার'ইন, এমন জায়গায় কোনো মানুষ নাই, কোনো চাষাবাদ নাই, কিচ্ছু নাই, এমন একটি নীরব নির্জন জায়গায় আল্লাহ আমার ইসমাইলকে, আমার হাজরাকে রেখে গেলাম। তিনি দোয়া করতেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ যেন আমার পরিবার তারা যেন নামাজি হয়ে যায়, নামাজ কায়েম করে। এত দূর পর্যন্ত কষ্ট করে রেখে যাওয়ার পরে তার প্রথম দোয়া, আল্লাহ তারা যেন নামাজি হয়। সুবহানাল্লাহ, সন্তানের জন্য কি দোয়া করছেন? নামাজি হয়। আর আমাদের দোয়া, ওরে সুবহানাল্লাহ, রাত দিন তো যে কোনো কায়দায় ঘুষ দিয়ে হলেও সরকারি চাকরি পেতেই হবে, নাকি? এটা আমাদের টার্গেট। বন্ধুগণ আমার, তিনি আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস, ফাজআল আফইদাতাম মিনান নাস। তিনি বলছেন, আল্লাহ তুমি কিছু মানুষের অন্তরকে আমার ইসমাইলের দিকে, আমার হাজরার দিকে তুমি ঝুঁকিয়ে দাও। দেখেন কত বড় দোয়া, সব মানুষের কথা বলেন নাই, কিছু মানুষের কথা বলেছেন। তার মানে ইব্রাহিম জানতেন মানুষ সবাই, কিন্তু সবাই ভালো মানুষ হতে পারে না, ঠিক কিনা? এমন কিছু মানুষকে দাও তারা ভালো মানুষ হবে, তারা দেখাশোনা করবে। আল্লাহ তুমি ওয়ারযুকহুম মিনাস সামারাত, রিজিক দাও। কোন রিজিক দাও? ফল দাও, ফলমূল সমূহ রিজিক দাও। গোটা পৃথিবীতে যেই ফল পাওয়া যায় না, সৌদি আরবে সেই ফল পাওয়া যায়, ঠিক কিনা? এই যে আমার বকুল ভাইয়া জানে, যারা যায় তারা জানে এত ফল, সুবহানাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আপনি রিজিক দেন কিসের দ্বারা? ফলের দ্বারা। লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যেন রব্বুল আলামিন আমার শুকরিয়া করতে পারে। বন্ধুগণ, পয়গম্বর রেখে চলে গেলেন। কয়েকদিন যেতে না যেতেই পানিও শেষ, খেজুরও শেষ, মা হাজরার বুকের দুধও শেষ হয়ে গেল।
একটুখানি পানির জন্য মা হাজরা আলাইহিস সালাম ওখান থেকে জমজম কূপের ওখান থেকে তিনি চলে এসে সাফা পাহাড়ে উঠলেন। উঠে তাকায় দেখে মনে হচ্ছে পানি দেখা যায়, দৌড় দিয়েছে। দৌড়াতে দৌড়াতে মারওয়া পাহাড়ে চলে গেছে, সেখান থেকে আবার ব্যাক করেছেন। সবাই ঘটনা জানেন। 7 বার পাক দিয়েছেন আল্লাহ তাআলা। এত বেশি পছন্দ করলেন কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে, হজ হোক উমরা হোক, এই সাই করাকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে দৌড়াও, দেখো আমার হাজারা কেমনে কষ্ট করছিল, দেখো এখানে দৌড়ায়। বন্ধুগণ আমার 7 ভাগ দৌড়ানোর পরে একটা আওয়াজ কানে আসলো। চিন্তা করলেন কি ব্যাপার, কোনো লোক নাই, কেউ নাই, কে আওয়াজ দেয়? দৌড়ে চলে গেলেন। দেখি তো সন্তানের কোনো ক্ষতি হলো কিনা। দৌড়ে গিয়ে দেখেন সেখানে একটা মানুষ দাঁড়ানো, পানি উঠতেছে, চতুর্দিক থেকে পানি উঠতেছে। আমার বন্ধুগণ, মা হাজরা আলাইহিস সালাম সুরিয়ানি ভাষা জানতেন। তিনি পানিকে বাদ দিতেন, বলতেন জাম জাম, থম থাম মানে থামো। কি বলছেন? জাম জাম, থামো। চতুর্দিকে এরকম আটকায় দিলেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি বলছেন, আল্লাহর নবীজি বলছেন হাজরার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, তিনি যদি বাদ না দিতেন এ পানি গোটা পৃথিবীতে ছড়িয়ে যেত। আল্লাহু আকবার, মানে বন্যা হয়ে গোটা পৃথিবী ডুবে যেত। আমার প্রিয় ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, তিনি বলছেন হাজরা শোনো, আল্লাহ উইল নট ডিস্ট্রয় ইউ, শোনো আল্লাহ তোমাদেরকে ক্ষতি করবে না, ধ্বংস করবে না, অতি দ্রুতই দেখবা একটা বসবাসের ব্যবস্থা এখানে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনি যখন বাবার সাথে চলাফেরার করার মতো যখন বয়স হয়ে গেল, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13, কেউ বলছে 7, কেউ বলছে 12, কেউ বলছে 13, কিন্তু বালাগা মাহুস সায়া, এখান থেকে বোঝা যায় আব্বার সঙ্গে চলাফেরা করতে পারতেন, বুঝতেন, মাঝে মাঝে তার সঙ্গে বাজারে যেতেন। যখন এই বয়সটা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 7, 8, 9, 7 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম